হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। তো আজকে আমরা এডুকেশনের যে 5 নম্বর ইন্টার স্কুল টেস্ট রয়েছে সেই টেস্ট নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো দেখা যাক আজকের প্রশ্নগুলো কি রয়েছে। প্রথম, শিকনের সীমা নির্ধারণ হয় পরিনমনের দ্বারা। নেক্সট, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা। প্রাচীন অনুবর্তন হলো এস টাইপ। থার্স্টনের মতে মৌলিক উপাদানের সংখ্যা হলো 7টি। অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার। গেস্টাল্ট শব্দটির অর্থ হলো আকার, অবয়ব। পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক। 45 এবং 54 শ্রেণীটির মধ্যবিন্দু হলো 49.5। নেক্সট দেখো, নেক্সট বলেছে 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূমিষ্ঠক কী হয়ে যাবে? তো 12। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? 42তম সংশোধনীতে। রাধাকৃষ্ণন কমিশন যে নামে পরিচিত সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ভারতীয় সংবিধানে কোন ধারায় 14 বছর বয়স সকল শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ রয়েছে? তো 45 নম্বর ধারায়। CABE এর পুরো নাম কি? তাহলে কি হচ্ছে? সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। নেক্সট দেখো, বুনিয়াদী শিক্ষার সময়কাল হলো কত? 8 বছর। নেক্সট দেখো, সপ্তপ্রবাহ শব্দবন্ধনটি কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? তো মুদালিয়ার কমিশন। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক স্কুল নয়? তো নিম্ন বুনিয়াদী স্কুল। জাতীয় শিক্ষানীতি 1986 বিদ্যালয় স্তরকে ভাগ করা হয়েছে 3টি। নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন কে? জাতীয় শিক্ষানীতি। মুক ও বধিরদের জন্য মৌলিক পদ্ধতির প্রবর্তন করেন কে? জুয়ান পাবলো বোনে। নেক্সট দেখো, অক্টেভ ব্যান্ড যন্ত্র ব্যবহার হয় কিসের জন্য? বধিরত্বের জন্য। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1988 সালে। ভারতে প্রতিবন্ধী দিবস পালিত হয় 15ই মার্চ। শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তাকে? ডেইলরস কমিশন বা জ্যাক্স ডেইলর। কম্পিউটারের সহযোগী শিখন হলো CAL। তো এই ছিল আমাদের MCQ। তো চলো এবার আমরা SCQগুলো সলভ করে নিই। তো চলো দেখো এসিকিউগুলো। ফার্স্ট দেখো, আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া। চলো নেক্সট দেখো, স্পিয়ারম্যানের টেট্রার সমীকরণে আর বলতে বোঝানো হয়েছে কাকে? সহগতির সহগাঙ্ককে। নেক্সট দেখো, দলগত উপাদান তত্ত্বের প্রবক্তাকে? থার্স্টন। নেক্সট, শিখন ও পরিণমনের একটি পার্থক্য। শিখন একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া, কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া। নেক্সট দেখো, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। তো বুদ্ধি হলো এমন একটি মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা হয়। নেক্সট, অপানবর্তন কি? বলছে অনুবর্তনের উদ্দীপকের ঘণ্টাধ্বনি। এর আগে একবার বলেছিলাম, দেখবা অপানবর্তন, এটা রিপিট হয়েছে। নেক্সট দেখো, অনুশীলনের সূত্র কয়টি অংশ ও কি কি? তো অনুশীলন সূত্রের 2টি অংশ, একটা বিভক্তি করা যায় যথা অভ্যাসের সূত্র এবং অনভ্যাসের সূত্র। নেক্সট দেখো, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 18 হলে তার ট্যালি চিহ্ন লেখো। তো 18 ট্যালি চিহ্ন কি হবে? তো 18 দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তো এটা হয়ে যাবে 18। ওকে, চলো ট্যালি চিহ্ন। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানে 46 নম্বর ধারায় কি উল্লেখ আছে? তো তপশিলি জাতি, তপশিলি উপজাতি শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থকে উন্নীত করতে হবে। নেক্সট দেখো, কার নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয়? তো দুর্গাবাই দেশমুখ। নেক্সট দেখো, কোন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। নেক্সট, মুদালিয়ার কমিশনের রিপোর্ট উচ্চ মাধ্যমিক স্তরে কত বছর করার কথা বলা হয়েছে? 3 বছর। মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো ভবিষ্যতের জন্য সুনাগরিক তৈরি করা। নেক্সট দেখো, নেক্সট বলেছে কোঠারি কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠায়? কত পৃষ্ঠার ছিল? 692। নেক্সট, POA এর পুরো নাম কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। তারপরে অর্জিত অন্ধত্ব কাকে বলে? তো যদি কোনো শিশু জন্মের 5 বছর পর যে কোনো কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তখন তাকে বলা হয় অর্জিত অন্ধত্ব। নেক্সট দেখো, বধির কারা? যেসব শিশু শুনতে পায় না তাদের বধির বা কালা বলে। নেক্সট দেখো, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝো? নির্দিষ্ট বয়সের শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক ও সামাজিক সমস্যার দরিদ্রতা অবহেলায় বিভিন্ন কারণে শিক্ষার্থী পড়াশোনা থামিয়ে দেয় বা স্কুল ছেড়ে দেয়। এর ফলে তারা ধারাবাহিক শিক্ষা থেকে দূরে সরে যায়। এদের বলে বিদ্যালয় ছুট বা ড্রপ শিক্ষার্থী।
নেক্সট দেখো আইসিডিএস এর পুরো কথাটি কি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। নেক্সট দেখো বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে কে অভিহিত করেছেন, তো ডক্টর আবুল কালাম আজাদ। নেক্সট ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, 16ই নভেম্বর 1945। নেক্সট দেখো ডেলার্স কমিশন কত খ্রিস্টাব্দে তাদের রিপোর্ট পেশ করেছিলেন, তো 1996 খ্রিস্টাব্দে। ই লার্নিং কি, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং। ওকে, নেক্সট দেখো শিক্ষার প্রযুক্তিবিদ্যার দুটি ভূমিকা লেখো, তো শিক্ষার প্রযুক্তিবিদ্যার দুটি ভূমিকা কি, একটা শিক্ষণ প্রক্রিয়া গুণগত মান উন্নয়ন, আর হচ্ছে স্বশিক্ষণে বিশেষ ভূমিকা পালন করা। নেক্সট RAM এর পুরো নাম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এই ছিল আমাদের MCQ এবং SAQ অর্থাৎ 5 নম্বর ইন্টার স্কুল টেস্ট। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।